নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে আজ এই বিশ্ব সংসার যার তার নেই কিছু বলি। এই বিশ্ব সংসার যার, তাকে আমরা ঈশ্বর বলে জানি। সেটা তো একটা মহাশক্তি। এই শক্তি বিভিন্নভাবে বিভিন্ন রকমে বিষয়ে বস্তুতে সৃষ্টি জগতে উদ্ভিদ প্রাণী জগতে তিনিই রয়েছেন। আমরা মানুষের মধ্যেও তিনিই রয়েছেন। মানুষের যে গুণগুলি রয়েছে সেগুলিও তারই। হ্যাঁ, সতগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের অধিকার মানুষের মধ্যে রয়েছে। এবং এই গুণত্রয় যোগে আমরা অনেক সময় অনেক কিছু করছি, বলছি, নিচ্ছি, দিচ্ছি। হ্যাঁ, এ তারই কৃপা, তারই বল, তারই ভরসা, তারই সাহস, তারই বোধ বুদ্ধি জ্ঞান, সেই তিনি। তবুও আমরা যেন তাকে ভুলেই রয়েছি। আমিত্ববোধে আমরা দিশাহারা হয়ে পড়ছি, তাই না? তাহলে এই আমিত্ববোধ, আমি করছি, আমি বলছি, আমি খাচ্ছি, আমার টাকা, আমার পয়সা, না, কোথাও যেন একটা ভুল হয়ে যাচ্ছে। তবে সমাজে কাজকর্ম করতে গেলে তো আমি কথাটা যোগ করতেই হবে, এটাও সত্য। না হলে তো হয় না। আমিত্বের অহংকার আছে বলেই আমরা এই একে অপরের কে দেখে আমরা উত্তরোত্তর বেড়েই চলেছি। কমতি কোথায়? না, কোথাও কমতি নেই, তাই না? ভালোরও বাড়বাড়ন্ত রয়েছে, মন্দেরও বাড়বাড়ন্ত রয়েছে। হ্যাঁ, সমতাটাও বজায় রাখছেন তিনি, তাই না? খাদ্য খাদক তিনিই সৃষ্টি করেছেন। হ্যাঁ, কি মহান, কি সুন্দর এই জগৎ, ঈশ্বরের জগৎ। আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি তাহলে এই জগৎ আমাদের। আর আমরা যদি ঈশ্বরকে আলাদা করে দেখি তাহলে বলবো যে এই জগৎ ঈশ্বরের। ঈশ্বরটা যদি আমার হয় তাহলে তার জগৎটাও আমারই। হ্যাঁ, এইটা একটু সাধু বাবার মুখে তো। হ্যাঁ, সবাইকে ভালোবেসে চলা, এটা আমাদের কাজ, করতে হবে। তাই আমি আজকে শুধু এইটুকু বলছি যে আমরা যেন তাকে স্মরণ মনন করে চলি। তার জন্য নানান রকম পদ্ধতি রয়েছে, সেগুলো একটু মেনে নিয়ে চললে খুব ভালো হয়। তার জন্যে আমরা গুরুকে মেনে থাকি, যিনি আমাদের পথ দেখাবেন,
তার শরণাপন্ন হয়ে তার আদেশ উপদেশগুলো মাথায় রেখে আমরা যদি চলতে চেষ্টা করি তাহলে আমাদের শ্রীবৃদ্ধি হবেই। আবার ঈশ্বরকেও জানা যাবে। তো ঈশ্বরকে জানতে হলে যেগুলো প্রয়োজন সেগুলো করুন। আর যুব সমাজকে বলা যে তোমরা গড্ডালিকা প্রবাহে মেতে থেকো না, অন্যায় হবে। ঈশ্বর কি যেন ক্ষমা করে না। যে যেরকম কর্ম করবে তার ফল কিন্তু তোমরাই পাবে। অলস নিদ্রা আছে, কিন্তু অলস নিদ্রাটা যতটুকু প্রয়োজন ততটুকু, তার বেশি যেন না হয়। বাবা মায়ের আদেশ নির্দেশগুলো, গুরুদেবের আদেশ নির্দেশগুলো একটু মেনে চলো। এটা বলছি কেন না, আমরা ভোর 5টায় উঠি, এটা 5:30 6টা তোমাদের হোক, কিন্তু তার থেকেও যদি বেশি হয় 8টা 9টা, হ্যাঁ, তাহলে অন্যায় হচ্ছে, তার শাস্তিটা তোমরাই পাবে। আর রাত জাগা, এই মোবাইল দেখা, হ্যাঁ, এইগুলো যদি করো তাহলে শুভ বুদ্ধিগুলো মাথায় আর থাকবে না, মেজাজ খিটখিটে হবে, সংসারে অশান্তি হবে, বাবা মা ভালোবাসবে না। হ্যাঁ, আর যদি বিয়ে করে থাকো আর সবসময় যদি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো তাহলে তো আরো খারাপ হবে। কারণ স্ত্রী তো কিছু আশা করে, এবার তুমি যদি সময় না দাও, তার সঙ্গে যদি সহযোগিতা না করো, তাহলে সংসারে অশান্তি হবে। তোমরা এগুলো একটু সাবধানতা অবলম্বন করো। আমি বলছি ঘরের কোণা থেকেই, হ্যাঁ, এগুলো আমি বুঝতে পারছি কোথায় কি হচ্ছে। তারপরে দেখো এই সরস্বতী পুজো গেল, কি মাইক বাজানোর সব ধুম, কি যে আওয়াজ বিচ্ছিরি, রাত 11টা পর্যন্ত ঘুমোতে পারছিলাম না, বিরক্ত লাগছিল। তারপরে বয়স হয়েছে, আর ওই অত আওয়াজ সহ্য করতে পারছি না। তাতে মনে হচ্ছে ছেলেপিলেগুলা সব কেমন হয়েছে গো। হ্যাঁ, আমাদের আমলে এরকম ছিল না। এগুলোতে একটু আমাদের বয়স হয়েছে তো বাবা, কষ্ট পাই। তাই জন্য বলছি তোমরা একটু সংযত হও, নিজেদিকে একটু বুঝে পেরে চলো, তাহলে সামনের যে দিন আসছে এটা আরো খারাপ হবে। আর আমরা কেন বলছি বা চেঁচাচ্ছি জানা, চেঁচাচ্ছি এই তোমাদেরকে কোথায় রেখে যাব। হ্যাঁ, এটা ভালো জায়গায় যদি তোমাদেরকে রেখে যায় তাহলে তো একটু মরিয়ে শান্তি পাবো। হ্যাঁ, আর এই তোমরা যদি খারাপ জায়গায় থেকে যাও আর আমরা চলে যাব, এইটা বেঁচে রয়েছি তো, সেই জন্য মনে হচ্ছে, তাই জন্যে ওই একটু বক বক করছি। তা এই বকবকানিটা ভালো না মন্দ আমি তো বুঝতে পারছি না, তবে তোমরা একটু সংযত হও, একটু বুঝে পেরে চলো। হ্যাঁ, সাধু বাবার কথাটা একটুকু শোনো বাবু, না হলে আমাদের অস্বস্তিটা বেড়েই চলেছে। আবার আমার মতন যারা বুড়ো বুড়ি ঘরে রয়েছে, আমি বুঝতে পারছি তাদেরও তাই আমার মতনই অবস্থা হবে। কাজেই তোমরা সেই বাবা মাদের
একটু শান্তি দাও। তারা বয়স হয়েছে, সারা জীবন তারা কেটে কুটে এলো, এবার যদি তোমরা সংসারের মধ্যে উৎপাত করো, হ্যাঁ, তাহলে তারা কি করে বলো, কত কষ্ট তাদের। যাই হোক, ঈশ্বরের কথা বলতে গিয়ে কিছু সামাজিক কথা তোমাদেরকে বলে ফেললাম, এগুলাও ঈশ্বরেরই কথা। কারণ এই যে ভুলভাল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এতে কি হবে, তাই মানুষের দুটো অপশন, বুঝলে, একটা হচ্ছে তুমি স্বাধীন সত্তা, তার জন্য তোমার নিজস্ব একটা ক্ষমতা আছে, আর ঈশ্বরেরও একটা ক্ষমতা রয়েছে। এই তোমাদের এই মোবাইলটা আছে না, তোমরা তো খুব মোবাইল ব্যবহার করো, ও সম্পর্কে তোমরা জানো খুব ভালো করে, যে মোবাইলে একটা ওই চিপ নাকি বলে, সেই একটা কার্ড থাকে, তার একটা মেমোরি থাকে, আর এই মোবাইলের একটা নিজস্ব মেমোরি আছে, তাই না? সেই নিজস্বটাও তোমাদেরও আছে, আবার ওই মোবাইলে যেমন চিপ আছে তেমনি ঈশ্বরের একটা ওই ক্ষমতা আছে। তো তোমরা স্বাধীন সত্তা, তোমাদের স্বাধীনতা আছে, হ্যাঁ, কোনটা হ্যাঁ আর কোনটা না বলার, কিন্তু যদি ওই যেটা বারণ সেটা যদি করো নিজের স্ব ইচ্ছায়, তাহলে কিন্তু বাবা ফল ভোগ করতে হবে। হ্যাঁ, আমি এই ছেলেপিলেদিকে এই কথাটা বলছি। আর বয়স্ক মানুষ, তারা তো এখন নিতান্ত নিরুপায়, কিছু করার নাই, মুখের জোরও নাই আর গায়ের জোরও নাই, চুপ করে সহ্য করতে হয়। হ্যাঁ, আবার যদি বেশি জোরে কথা বলতে যায় তা হাঁপানি হবে, বুকটা ধরফর করবে, সেই জন্য তারা আর বলছে না কিছু, কিন্তু তারা বুঝতে পারছে। যাই হোক, এই যে সৃষ্টি জগতের সমস্তটাই তিনিই করেছেন, হ্যাঁ, তো তিনি যেটা করেছেন তার সঙ্গে সহযোগিতা রেখে চলো। হ্যাঁ, ঈশ্বরের ইন্ডিকেটটা বোঝার চেষ্টা করো, তাহলে তুমি হারবে না। হ্যাঁ, ঈশ্বর তোমাকে কোন পথে পরিচালিত করতে চাইছে এটা শিখতে সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগবে, ঈশ্বর কোনটা চাইছে আর আমি কোনটা চাইছি, বুঝলে? আমি যেটা বললাম এটা খুব বয়স্ক মানুষ ছাড়া মনে হয় বুঝতে পারবেন না, কম বয়সী ছেলেদের মোটেই এটা আসবে না ভেতরে, সেটা আমি বুঝছি। তাই জন্যে তোমাদেরকে কি করতে হবে, অভিভাবকের কথা মেনে চলতে হবে। কারণ কোনটা ঈশ্বরের কথা আর কোনটা তোমার কথা, হ্যাঁ, এটা বোধ তোমাদের নাই, এটা 100% সত্য। আর এটা বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, মহাত্মা, যোগী, ঋষি, মুনি এদের আছে। হ্যাঁ, তোমরা লেখাপড়া শিখেছ, তো লেখাপড়াটা তো যাই শিখেছ, আদর্শের কিছু শেখো। আমার কাছে কিছু কিছু মানুষ আসেন, তো তারা জ্ঞানী গুণী, হ্যাঁ, তবুও তারা আসেন আমার কাছে বহু বহু দূর জায়গা থেকে। তারা মনে করলে তারা 50 পাতা ইংরেজি লিখে দেবে, আর আমি তো গোমুখ। হ্যাঁ, তাহলে কিছু শিখতে হবে, কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে। হ্যাঁ, এগুলো একটুকু তোমরা মেমোরিতে নাও, খালি মোবাইলে চোখটো মুখটো গুঁজে থেকো না। হ্যাঁ, কাগজেও লিখছে, বুঝতে পারছ? হ্যাঁ, যাই বা হোক, ঈশ্বর রয়েছেন, তিনি স্রষ্টা, তিনি এই জীবজগৎ সৃষ্টি করেছেন, এবং তার মধ্যে তার যে প্রভাব সেটা রয়েছে প্রত্যেকটি বিষয়বস্তুতে, অণু পরমাণুতে তার শক্তি, হ্যাঁ, রয়েছে। তাহলে যখন শক্তি রয়েছে তখন সেই শক্তিগুলোকেই কাজে লাগিয়ে
আমাদেরকে বেড়ে উঠতে হবে। হ্যাঁ, আমরা শক্তির বাইরে তো কোথাও যেতে পারবো না, কারণ মাটির পৃথিবীতেই হাঁটাচলা করতে হচ্ছে। মাটির পৃথিবীতে থেকে তার বাইরে তো যাওয়ার ক্ষমতা নাই। তাহলে এখানে থেকে তার নির্দেশ, তার শক্তিকে গ্রহণক্ষম ক্ষমতা যদি তোমার থাকে, নিয়ে তারপরে সেই শক্তি রেখে ব্যবহারিক জীবনে কাজে লাগাও। বোঝা গেল? চাটাও যার, চিনিটাও তার, আর জলটাও তার, হ্যাঁ, আগুনটাও তার। তো এই সবকটা নিয়ে কোনটার পর কোনটা, হ্যাঁ, ব্যবহার করে তারপরে চা বানিয়ে আমরা খাচ্ছি, বলছি কি সুন্দর চা। হ্যাঁ, সেরকম করেই চলো, এমনি করেই আমাদেরকে চলতে হবে, আর এমনি করেই বুঝতে হবে। কিন্তু আসল বিষয়বস্তু কিন্তু তার হাতের মুঠোর মধ্যে। হ্যাঁ, তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কাজেই তার সঙ্গে পাল্লা না দিয়ে, হ্যাঁ, তার সঙ্গে সহযোগিতা করে চলো, তবেই তোমরা উন্নতি করতে পারবে। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। কেমন বললাম?